এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না। শোকের তলবের আগেই দেশ ছাড় সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসেন তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি কি ভয় পেতে রাখি আছে তাই বলতে পারবো না, সে আধারেও বলে নাই। এই বেনজির আহমেদের সেলাভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় জমি লিখে না দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে কয়েকটি ভিডিওর অংশ দেখেছেন, বিশেষ অংশগুলো আপনাদেরকে দেখেছি। আজকের এই ভিডিও পুরো আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে বেনজির সম্পর্কে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বেনজির সম্পর্কে বলতে গেলে সারা রাত চলে যাবে, তারপরেও বেনজিরের দুর্নীতির কথা বলা শেষ হবে না। প্রিয় দর্শক, বেরিয়ে আসতেছে নতুন নতুন তথ্য। আমি বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওর একটি অংশ দেখি। দুদকের তলবের আগেই দেশ ছাড় সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসেন তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ। আমরা সবাইকে বিচার করি, সবাই এটা কি আপনার মানুষকে আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আমাদের বর্তমান সরকার এক নাগারে 15 বছর দেশের শাসন করছে। সো এটা তো অনেক লম্বা একটা সরকার। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এতদিন তারা ক্ষমতায় থাকেনি। পৃথিবীতেও অনেক সরকার নাই যারা 15 বছর। সো আমি অনুরোধ করব যে এই 15 বছর যে আপনাদের যে মিডিয়ার প্রতি অ্যাটিচিউড, মিডিয়ার প্রতি যে আপনাদের চিন্তাধারা, এটা কতটুকু আপনাদের কাজের সহায়তা করেছে আর কতটুকু আপনাদের কাজের সহায়তা করে নাই। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকদের কি না করতে পারতো, এবং ওই সময় সে যদি করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো? ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না, এটা তো তথ্য ভিত্তিক রিপোর্ট হয়েছে, পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো? আমাদের সেই আত্মবিশ্বাস নাই। ইনস্টিটিউশনাল যারা হেড হয়, পার্টিকুলারলি ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তারা এত ক্ষমতাধর হয় যে তারা সরকারের না অজ্ঞাতেই তারা কিন্তু সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে। এবং এই বেনজিরের এক্সাম্পল ইজ এ startling example where we in the media knew most of these things, but we didn't have the guts to report because you are the very powerful law স্বরাষ্ট্রমন্ত্রী আগের প্রতিবেদনে দেখলাম তিনি বলছেন কোথায় কিংবা কিভাবে গেছেন, কোথায় আছেন। দর্শক, বেরিয়ে আসলো নতুন তথ্য। সাংবাদিক সম্মেলনে বলছে যে এই তথ্যগুলো আমরা আগের থেকেই জানতাম। বেনজির যে দুর্নীতিগুলো করে আমরা অনেকেই জানতাম, ভয়তে মুখ খুলতে পারতাম না, কারণ বেনজির আহমেদ একজন স্বয়ংসম্পন্ন ক্ষমতাশালী ব্যক্তি এবং বাংলাদেশ সরকারের একজন আলোচিত একজন সদস্য। প্রিয় দর্শক, আমরা মিডিয়া জগৎ আমরা অনেকেই জানতাম যে সে এই দুর্নীতি করতেছে, তারপরেও আমরা বলতাম না। প্রিয় দর্শক, চলুন সেই ভাইরাল বক্তব্যটি এখন শুনি। বলতে পারবো না, সে আধারেও বলে নাই। এই বেনজির আহমেদের সেলাভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় জমি লিখে না দেয় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। পরিবেশ ভালো না, জমি যদি না দেয় তোমাকে জমি আমাকে দিয়ে যে ফেলুক আমরা দখল করে নেব। আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ।
বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল। আমার ভাই মানে রয়েছে নিরিবিলি ওই জায়গা সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার পর দিয়ে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা কইছে কি এই জায়গা হয় দে আর নয় বিপি সম্পত্তি, আমরা যত হলে বালি করবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে, তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নেই। আর আমার কি দাদা তুই ওর থাকতে পারবি না, চলে আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তো তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না, বা তারপরে তারা গোপালগঞ্জের শত শত কৃষক পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে নিয়েছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে নিয়েছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাতো, সেই জমি এখন অনাবাদী হয়ে গেছে। 2 বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। আমার জায়গা দিয়ে কাটতে দেন, কার কাছে ম্যানেজ করবো? ম্যানেজ করার জায়গা তো কার কাছে ম্যানেজ করবো? যে জায়গা যাবো সারের কেস আমরা নিতে পারবো। জমি দেন নাহলে কিন্তু আমরা বালি করি লাগবে, এটা বিপির জমি আর তুই খাতের বিয়ে হট করে আসে। আমারও ভয় লাগে, এই এলাকার কেউ জানে না, আমার বাড়ি চলে গেছে ভয়তে, আমি কি করে ভয়তে আমি ক্ষতি করবো না। এই বেনজির আহমেদের সেলাভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে। সম্পূর্ণ মানে অর্ধেকেরও বেশি আমার জায়গায় ভিতরে, আমার জায়গা দিয়ে নেট দিয়েছে এবং আমার জায়গা দিয়ে কাটতে দেন। জমিটাকে না কোনো একটু জমি বিক্রি করে সেই দখল করে নিয়েছে। আমরা প্রথম গেট দিয়েছিল ওই জায়গা, সেই গেট সেখানে তুলে নিয়ে এই জায়গা দিয়েছে, কিন্তু আমরা যে তাকে মানা করছি না, আমাদের প্রসেসটা কর্ণপাত করেনি। আচ্ছা, আপনাদের জমি কি তার কিনতে চাইছিল? না, কিনতে চাই। দখলটা কি নিজে এসে করছে না? নিজেই করছে, প্রশাসনিক এই লোকজন দিয়ে করাইছে, তাকে লোকজন দিয়ে করাইছে। না, আমরা পরবর্তীতে কার কাছে ম্যানেজ করবো? ম্যানেজ করার জায়গা তো না, কার কাছে ম্যানেজ করবো? যে জায়গা যাবো সারের কেস আমরা নিতে পারবো, কি করবেন বলেন? এই যে রাস্তাটা সম্পূর্ণ আমার